আমরা সকলেই চাই দিনের পথে চলবো, ইসলাম অনুযায়ী চলবো, সওয়াবের কাজ বেশি করব, গুনাহ থেকে বাঁচবো। কিন্তু যেই প্রতিবন্ধকতাগুলি আছে এগুলি আমরা চিহ্নিত করতে পারি না। চিহ্নিত না করার কারণেই ভালো কাজ করতে পারি না, বরং ওই চিহ্নিত জায়গাগুলি আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জানা দরকার কি উপায় সওয়াব আমাদের বেশি হবে, কি উপায় আমরা ইসলামের আলোকে চলতে পারবো, কোন কাজগুলি থেকে বেঁচে থাকতে হবে। এমন বুজুর্গানে দিন ওনারা চিন্তা গবেষণা করে ফলাফল বের করেছে। উলামায়ে কেরাম ফলাফল বের করেছে। 1 নম্বর, দিনের পথে চলতে, ভালো কাজ করতে যেই বাধাগুলি আসে তার ভিতরে অন্যতম বাধা হলো নফস এবং শয়তানের ধোঁকা। ঠিক কিনা বলেন? নফস এবং শয়তানের ধোঁকা। নফস এবং শয়তান ধোঁকা দেয়, আরে বেটা বর্তমান জামানায় হুজুরদের মতো এইভাবে কি চলা যায়? স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ব্রোকা দিয়ে আবদ্ধ করে বাহিরে কি বের হওয়া যায়? লক্ষ লক্ষ টাকা রাখি ব্যাংকে, প্রতি মাসে হাজার হাজার টাকা ইন্টারেস্ট আসে, এগুলা বক্ষণ না করে না তুলে কি পারা যায়? এই যুগে ঘুষ মুক্ত অবস্থায় কি চলা যায়? এই যুগে গান বাদ্য মুক্ত অবস্থায় কি চলা যায়? এই যে ভিতরে ধোঁকা, শয়তান ধোঁকা দেয়। বলে শীতকালে ফজরের নামাজ পড়তে যাওয়া, এটা কি সম্ভব? এটা কিভাবে পারা যায়? এটা কি হয়? হুজুরদের মতো সুন্নাতে লিবাস পরে একেবারে হুজুর হয়ে এভাবে কি চলা যায়? তাহলে তো মানুষ আনস্মার্ট বলবে। নাউজুবিল্লাহ বলেন। মানে আমরা একেবারে ধ্বংস হয়ে গিয়েছি। আজকে স্মার্ট এবং আনস্মার্ট এটার আমরা যাচাই করি সেকুলারদের মাধ্যমে, এটাকে আমরা যাচাই করি একজন কুখ্যাত নায়ক নায়িকার মাধ্যমে, এটাকে আমরা যাচাই করি যারা সার্বক্ষণিক কবিরা গুনাহ করে এক একজন খেলোয়াড়দের মাধ্যমে। আমার সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠতম এবং স্মার্ট ব্যক্তি এবং সবচাইতে শ্রেষ্ঠ এবং স্মার্ট আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটাই আমরা ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? তো যার কারণে আমাদের কোনো খবর নাই। হ্যাঁ, হুজুরদেরকে দেখলে অনেকটা আনস্মার্ট লাগে। জায়গা চলে আসলো, এজন্য বলতেছি ভাই, কিসের অহংকার দেখাও তুমি? তুমি বাংলা শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করেছো, মুসলমান পরিচয় দাও, আমার সামনে এসে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ো। পড়ো, তোমার বুকে সাহস থাকলে আমার সামনে এসে দোয়া কুনুতটা আমাকে শোনাও মুখস্থ। তুমি কি জানো? তুমি জেনারেল পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে বাংলাটা একটু শুদ্ধ করে বলতে পারো, বিজাতিদের ভাষা ইংরেজি মাঝে মাঝে 2-1টা মারতে পারো, কখনো কখনো অনার্গলও পারো, সবাই পারে না। বাংলার মাঝে 2-1টা মারাইতে পারো ইংলিশ, এটাকে তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো, শিক্ষিত মনে করো। তো বাংলার মাঝে যদি ইংরেজি মারতে হবে, তাহলে সেই আব্দুল সালাম, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার কেন রক্ত দিলেন মাতৃভাষার জন্য? বলেন আমাকে, কেন রক্ত দিলেন? তুমি জানো আমার অবস্থা, একজন উলামায়ে কেরামের অবস্থা? একজন যোগ্য আলেম মিনিমাম 4টা ভাষায় পারদর্শী থাকে। দেখলো আল্লাহর শুকরিয়া দান আমাদেরকে বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বলতে হবে। বাংলা ভাষা যতটুকু দরকার এটা আমি জানি, বলতে পারি, পড়তে পারি, লিখতে পারি, সব জানি। ইংরেজি ভাষা না শিখলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু কোরআন শুদ্ধ করে না শিখলে আমার জীবনে কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমি কোরআন পড়তে পারি শুদ্ধ করে, আমি মানুষকে কোরআন পড়াইতে পারি, আমি নামাজ পড়াইতে পারি, আমি ইমামতি করতে পারি। আমার আল্লাহ কোরআনের ভিতর কি বলেছে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত পড়ে আমি অর্থ করতে পারি, ব্যাখ্যা বলতে পারি, আমি বুঝি, এ ভাষা আমি শিখেছি। আমি আরবি ভাষায় অনার্গল বলতে পারি, আপনি ইংরেজিতে পারেন, আমি তো আরবিতে পারি বলতে। আপনার খবর নাই, আপনি পারেন না। আমি উর্দুতে বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। আমি ফার্সিতে যথেষ্ট জ্ঞান রাখি, ইংরেজি প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু জানি,
তাহলে আপনি আমাকে আনস্মার্ট আর অশিক্ষিত কেমনে বলবেন? আপনি তো আমার সামনে জিরো, ঠিক কিনা বলেন? আপনি পারেন শুধু দুই একটা ইংরেজি বলি, আর কিছু পারেন না। আপনি আর কিছু পারেন না, বাংলা একটু বলতে পারেন। এজন্য এগুলা সব শয়তানের ধোঁকা। এগুলা কি বলেন? শয়তানের ধোঁকা। সাবধান। আমরা কম বুঝি না আপনাদের চাইতে, কম বুঝি না, অনেক বেশি বুঝি, কিন্তু বলি না। আল্লাহ রাব্বুল আলামিন সীমানা নির্ধারণ করে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন মুমিনের যে গুণ আছে তার মধ্যে থেকে একটা গুণ হলো এটা, যে তারা যখন তোমাদের সাথে, মূর্খরা যখন ঝগড়া করবে তখন তোমরা ভালো কথা বলবে, নীরব থাকবে, শান্তির কথা বলবে। এজন্য চুপ থাকি, ঠিক কিনা বলেন? এজন্য শয়তানের ধোঁকায় পড়েন না। কোরআন যার ভিতরে আছে, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, তার চাইতে ভালো মানুষ আর যোগ্য মানুষ, যার ভিতরে নবীজির আদর্শ আছে, তার চাইতে স্মার্ট কোন ব্যক্তি পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলেন? অন্য কিছুর ভিতরে স্মার্ট কিছু নাই। এই স্বীকৃতি আমি দিচ্ছি না, আমার আল্লাহ দিছে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলে ইসলামের বাহিরে তুমি কিছু তলব করো না, এসবের কোনো কিছুর কার্যকারিতা নাই, কিছুই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বরং তুমি ওই যেখানে স্মার্ট খুঁজছো, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এটা আখিরাতের ভিতরে ক্ষতিগ্রস্ত। আমার ইসলাম, ইসলামের আদর্শ, ইসলামের বিধান, এটাই আমার কাছে গ্রহণযোগ্য। কিয়ামতের ময়দানে এটার মাধ্যমেই বিচার করে তোমাকে আমি জান্নাত আর জাহান্নামে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।